ঘড়ির কাঁটায় রাত 11টা। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের একটি তেলের পাম্পে আমি দাঁড়িয়ে কথা বলছি। আমি আপনাদের যে বিষয় নিয়ে জানাতে চাই, দেখতে পাচ্ছেন যে তেলের পাম্পে রাত 11টাতেও কী পরিমাণ ভিড়। এই তেলের পাম্পে সাধারণ দিনগুলোতে 3টি পয়েন্টে 1টি পয়েন্ট ব্যস্ত থাকে, কিন্তু এখন দেখেন মাঝরাত তবুও 3টি পয়েন্টের তেলের পাম্পের একেবারেই ভিড়, লম্বা লাইন দেখতে পাচ্ছেন। যানবাহনের একেবারেই দীর্ঘ লাইন। কেন এই দীর্ঘ লাইন আমরা জানতে চাই চালকদের সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা কয়েকজন চালকের সাথে কথা বলতে পারবো, এবং সেই সাথে আমরা কথা বলতে চাই এই পাম্পের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও। অপেক্ষা করুন, দেখতে থাকুন কেন এই ভিড়, কেন এই লম্বা লাইন, আমরা জানতে চাই একজন যানবাহনের চালকের কাছ থেকে। আমরা এখন আরেকজন চালকের সাথে কথা বলতে চাই। আপনি কি জানাবেন আসলে এই যে মাঝরাত কেন তেলের জন্য আপনারা লাইনে দাঁড়াচ্ছেন? স্যার, মূলত আমাদের বিষয় হচ্ছে আমরা আজকে সকাল থেকে তেল নিতে চাইছিলাম, তেল পাই নাই কোথাও, সব পাম্প বন্ধ দেখায়, তেল নাই, তেল থেকেও বলে তেল নাই। কিন্তু এখানে এসে দেখেছি তেল দিতেছে, এখান থেকে আমরা তেল নেওয়ার চেষ্টা করতেছি, দেখি কত দূর কী করা যায়। কয়টি পাম্পে গিয়ে আপনারা তেল পান নাই? আপনি? আমি মূলত 3টা পাম্প গেছিলাম, 3টা পাম্পে আমি তেল পাই নাই। 3 পাম্পে বন্ধ, বলছে তেল নাই। এই কথা কয়ে আমার ফেরত দিয়ে পাঠাইছে। এখন আমরা এই পাম্পে আইছি, দেখি এখানে তেল দেওয়ার সুবিধা, তেল দিতেছে, দেখি কত দূর তেল দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমরা আবার একজন এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। তিনি কি বলবেন, সারা দিন তাদের কেমন ধকল গেছে, তিনি কি জানাবেন? আসলে তেলের সংকট না তাদের কাছে কাস্টমারদের অযথা দাবি আছে, এটা নিয়ে আমরা কথা বলতে চাই একজন কর্তৃপক্ষের সাথে। আপনি কি বলবেন যে আসলে কি এই যে তাদের অভিযোগ তারা তেল পাচ্ছেন না, কি ধরনের গেছে সমস্যা আপনাদের? আদত আমাদের সমস্যা প্রতিদিন 1টা 2টা পয়েন্ট চলে, আজকে আমাদের 3টা পয়েন্ট চলতেছে। তারপর আমরা দীর্ঘ লাইন তেল দিচ্ছি, কিন্তু সীমিতভাবে। যে পরিমাণ চাহিদা গায়কের, যার 5,000 টাকা দরকার হ্যাঁ 10,000 টাকা দেন, আর যার 10,000 টাকা 200 লিটার দেন। এইভাবে দেওয়ার তো মানে আরও চাপ সৃষ্টি হইতে জিনিসটা আমাদের। আর হলো আমাদের হলো গাড়ি একবার তেলে আবার আরেকবার ঘুরে আসে, তো ওই গাড়িটা এবার অন্য একটা গাড়ির মধ্যে চাপ সৃষ্টি করতেছে জিনিসটা। এখন এইটা হলো আমাদের সমস্যা। সারাটা দিন এই ব্যাপারটা দিতেছি, খালি আমরা যত মজুত আছে আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ যখন তেল থাকবে না তখন আমরা দিব না আর কি। যে আছে আমরা না নেই আমাদের কাছে, অন্য পাম্পে দিল কি না দিল আমরা দেওয়ার বিষয় না। আমাদের তেল আছে, আমরা তেল দিয়ে যাবো, এইটাই আর কি। ধন্যবাদ একজন পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন। আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করব যে মাঝরাতেও দেখেন কি ধরনের গাড়ির ভিড় রয়েছে। আমরা যদি আর একটু দেখানোর চেষ্টা করি, যে দেখেন পাম্প থেকে একেবারে মহাসড়ক পর্যন্ত তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ লাইন। কেন এই লাইন, কেন তারা এত অপেক্ষা করে তেল নিচ্ছে, অন্য দিন কেন এই অপেক্ষা নয়, এই বিষয় নিয়ে আমরা আরেকজন চালকের সাথে কথা বলতে চাই। একটু বলবেন এই যে মাঝরাত কেন লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন? দেশে তেল পাইতেছি না, এই কারণে অনেক সিরিয়াল ধরে তেল নেওয়া লাগতেছে। আমি মনে করো ঢাকার থেকে আসছি, ঢাকায় তেল পাইনি কোনো জায়গায়, আমার ট্যাঙ্কি পুরা খালি। আজকে 2 দিন ধরে এই সমস্যার মধ্যে ভুগতেছি। কি বলছে পাম্পালারা? জি, যে তেল নাই, ডিপুর থেকে তেল দিচ্ছে না। যুদ্ধের কারণে মনে করো তেল সরবরাহ বন্ধ আছে, এই কারণেই। শুনতে পেলেন আরেকজন চালক যেটি বলেছেন। আমরা দেখাতে চাই আবারও, দেখেন একের পর এক গাড়ির লম্বা লাইন। যে বিষয়টি চালকরা বলছেন, তারা ঢাকা থেকে গাড়ি চালিয়ে আসছেন, বিভিন্ন তেলের পাম্পে তারা চেষ্টা করেছেন তেল নেওয়ার জন্য, সেখানে তারা তেল না পেয়ে শেষমেশ এখানে এসে সবুর ফিলিং স্টেশনে এসে তারা তেলের যে আশ্বাস তারা সেটি পেয়েছে, আর এই তেল নেওয়ার জন্য তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা তেল নিচ্ছেন। মাঝরাতে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। আমরা যে বিষয়টি এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি, যে যানবাহনের প্রত্যেকটি তেলের পাম্পে কিন্তু এইভাবে যানবাহনের দীর্ঘ লাইন, এবং তাদের সাধ্য মতো তেল দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। আর যাদের যতটুকু প্রয়োজন যানবাহনের চালকদের, তারাও সেইটুকু তেল পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। মেসার্স সবুর ফিলিং স্টেশন থেকে এম এ রাজ্জাক, টাঙ্গাইল।